আপনারা যদি অভয় দেন তাহলে একটা বিষয় নিয়ে আলাপ করতে পারি। সেটা হইল যে তারেক রহমান 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেবে, সেটা নিয়ে। বাংলাদেশে এখন পর্যন্ত 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড চালু আছে, যেটা আসলে 2023 সালের দিকে যে পলাতক প্রাইম মিনিস্টার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হতদরিদ্র মানুষের জন্য করেছিলেন 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড, এবং সেটার মধ্যে কিউআর কোড ছিল, অর্থাৎ জালিয়াতি করার কোনো সুযোগ ছিল না। এবং ডক্টর ইউনূস সরকার, সাধারণত বাংলাদেশে যেটা হয় একজনের ভালো কাজ অন্য সরকার এসে কন্টিনিউ করেন না, কিন্তু ডক্টর ইউনূস এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সেটা কন্টিনিউ করছেন, এবং আমরা রাস্তাঘাটে প্রায়ই দেখি যে টিসিবির যে পণ্যগুলো সেই কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। এখন যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ক্ষেত্রে এখন তো 1 কোটি ফ্যামিলি কার্ড স্মার্ট ফ্যামিলি কার্ড আছে। সেই ক্ষেত্রে এটার কি হবে আসলে, ওই কার্ডগুলোর ভবিষ্যৎটা কি হবে? ওই 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড কি বাতিল হয়ে যাবে, নাকি সেই 1 কোটি কার্ডের সঙ্গে এই 50 লাখ যুক্ত হবে, নাকি আগের 50 লাখ, আগের 1 কোটি থেকে 50 লাখ বাদ যাবে, আর শুধু নতুন যারা আছেন তাদের মধ্য থেকেই হয়তো 50 লাখ মানুষকে কার্ড দেওয়া হবে? এটা আসলে ঠিক বুঝতে পারছি না তার সেই প্ল্যানটা কীরকম হবে, যে মানে এই রানিং যারা আছেন তারা থাকবেন, নাকি নতুন করে তিনি এইটার সঙ্গে, এইটা তো চলবেই, পাশাপাশি আরও 50 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা আমার কাছে খটকার মতো মনে হয়েছে, খটকা লেগেছে, সেই কারণে আসলে প্রশ্নটি করা। আপনাদের যদি কারো কাছে কোনো উত্তর থাকে বা জেনে থাকেন যে এইটা নিয়ে আসলে তারেক রহমানের পরিকল্পনা কি, সেটা আসলে জানাতে পারেন। কারণ যেহেতু লম্বা সময় তারেক রহমান বিদেশে ছিলেন, দেশে ছিলেন না, এবং ঠিক শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশ এক ধরনের লিডারশিপ ক্রাইসিসের মধ্যে চলছিল, সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, এবং সবারই প্রত্যাশা ছিল যে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তখন খালেদা জিয়া জীবিত ছিলেন, কিন্তু উনি ফিরতেও প্রায় 1.5 বছর হয়ে গেল, এবং শেষ পর্যন্ত তিনি এমন এক সময় ফিরলেন যখন তিনি তার মা মুমূর্ষু অবস্থায়, এবং শেষ পর্যন্ত পরবর্তী ঘটনা প্রবাহ তো আপনারা জানেন। আর কয়েকদিন পরে ইলেকশন, এখন ইলেকশনের এই মৌসুমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেই প্রতিশ্রুতির একটা বড় অংশ হচ্ছে, তুরুপের তাস হচ্ছে বিএনপির যে ফ্যামিলি কার্ড, সেটা কিন্তু সবাই প্রচার করছেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্র দলের নেতাকর্মীরা এই ফ্যামিলি কার্ড নিয়ে সাধারণ মানুষের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়ছেন। সেই কারণে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আসলে কি হবে, অনেকেই অনেক কথা বলছেন। এক্স্যাক্টলি কোনো নেতাকর্মী বলছেন 2 থেকে 2.5 হাজার, তারেক রহমান বলছেন 2 থেকে 2.5 হাজার, আবার অনেকেই বলছেন যে এটা দিয়ে তুমি সব করতে পারবা, এটিএম মেশিনের মতো একটা ব্যাপার অনেকেই বলছেন। একটা কনফিউশন আছে, সেই কারণে আসলে আমার জায়গায় যে কনফিউশনটা ছিল সেটা হলো যে শেখ হাসিনা যে 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড দিয়ে গেল, এবং সেটার সুবিধাভোগী এখন 1 কোটি পরিবার হচ্ছে, এইটার ভবিষ্যৎটা আসলে কী হবে? ধন্যবাদ।